হ্যালো এভরিওয়ান, আমি রিঙ্কি। আমার নতুন একটা ব্লগে আবার আপনাদেরকে একবার স্বাগত। তো আজকের আমি রাখির ব্লগ নিয়ে এসেছি। আপনারা হয়তো ভাববেন এতদিন পর আমি রাখির ব্লগ দিয়েছি। অ্যাকচুয়ালি না, ভিডিওগুলো আমার এডিটিং করা ছিল না, তো সেই জন্য আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। আর এই দেখুন, আদি সকাল সকাল পরিষ্কার হয়ে গেছে, ওকে ঘুম থেকে তুলে দিয়েছি। এখন প্রায় 8:30 মতন বাজে। আর ওকে একটা নতুন জামাকাপড় পরিয়ে দিয়েছি যাতে ওকে ওর ঠাম্মি রাখি বাঁধতে পারে। আর এই যে ও যে শান্তভাবে বসে আছে, এটা একটা মানে চমৎকারই যাকে বলে, কেননা ও শান্ত হয়ে বসে থাকার তো ছেলে নয়। আর ওকে অনেক কষ্ট করেই বুঝিয়ে বাজিয়ে বসানো হয়েছে রাখি পরানোর জন্য। ও দুটো ঠাম্মি এখানে ওকে রাখি বাঁধবে। আর দেখুন, ওকে বর ঠাম্মি যখন রাখি বাঁধতে আসছে, ওর ফোঁটাটাও নিচ্ছে না। তো আমরা সকাল সকাল এই কারণেই রেডি হয়ে গেছি, কেননা আমি যাব হচ্ছে বাপের বাড়ি। তো যেহেতু রাখি বলে কথা, আর আমার কাছে ভাইফোঁটা যেমন ইম্পর্টেন্ট, তেমন রাখিটাও ইম্পর্টেন্ট। কেননা ভাইয়ের মঙ্গলের বা দাদার মঙ্গলের জন্য যেমন আমরা ভাইফোঁটা দিই, তেমন রাখিটাও আমার কাছে ততটাই মনে হয়। কেন এটাও তো একটা শুভ দিন, শুভ জিনিস। তো ভাইদের তো মঙ্গল কামনার জন্য এই দিনগুলো আমরা বিশেষভাবেই পালন করে থাকি, তাই না? তো আমিও সেই জন্যই চলে যাচ্ছি বাপের বাড়ি। আর এই দেখুন, আমি যে বললাম না, ও একদম চমৎকার করে দিয়েছে। ও চুপচাপ বসেই থাকে না, ওকে কোনো দিন আমি শান্তভাবে বসিয়ে কোনো কিছু করতেই পারি না। আর এখানে রীতিমতো দুষ্টুমি শুরু হয়ে গেছে। আর রাখিটা কোনো রকম বুঝিয়ে বাজিয়ে হাতে বাঁধা হচ্ছে। আর এটা না বাবুর হচ্ছে দ্বিতীয়তম রাখি, কেননা ও আগের বছরে যখন রাখি বেঁধেছিল হাতে, তখন অনেকটা ছোট ছিল। আর এবছর নিয়েও সেকেন্ড রাখি। দেখুন কি সুন্দর করে রাখিটা বাঁধছে, কিন্তু এই রাখিটা যে কতক্ষণ রাখবে সেটাই ভাবনার বিষয়। আর ও বাবু যেহেতু পান্তুয়া খেতে ভালোবাসে, তো সেই জন্য পান্তুয়া আনা হয়েছে। আর আমি দেখুন চলে এসেছি হচ্ছে মায়ের বাড়ি। এসেই সর্বফার্স্ট আমি হচ্ছে আমার গোপাল সোনাকে আমি রাখিটা বাঁধছি। আর গোপালকে আমি রাখি বেঁধে আর এই যে চকলেট মিষ্টি দিয়ে দিয়েছি। আমি না, আমার দিদিও, দুজনেই আমরা গোপালকে আগে রাখি বাঁধি প্রত্যেক বছর, তারপরে আমার ভাইকে। আর এই গোপালটা হচ্ছে আমার ভাই সমান, কেননা এই গোপালটা আমাকে একজন গিফট করেছিলেন, এক মামি। তো সেই থেকে আমি ওকে ভাই বলি। আর এই দেখুন, এসে আগে সর্বফার্স্ট আমরা গোপালকেই রাখিটা বেঁধেছি, তারপরে আমি যাব ভাইকে রাখি বাঁধতে। আর এখন টাইমিং হচ্ছে 1:30, কেননা মা বলেছিল যে রাখি পরানোর শুভ সময় হচ্ছে 1:30টার সময়। তো সেই জন্য আমরা 1:30টা পর্যন্ত না খেয়ে অপেক্ষা করছিলাম, শুধুমাত্র চা বিস্কিট খেয়েছিলাম। বাবুরকে যেহেতু সকালবেলা পরিয়ে দিয়েছে, এটা আমি জানতাম না, পরে মা আমাকে বললো ফোন করে। তো সেই জন্য যাই হোক, ওটা কিছু হবে না। আর এদিকে মা দেখুন, আমার মা জুডোকে রাখি বাঁধছে। ওটা হচ্ছে মায়ের বড় নাতি। আর এই পাশের আসনটা পেতেছিল আমার বাবুকে বাঁধবে বলে, 2 নাতিকে, 3 নাতি মায়ের। তো ছোট নাতি তো গেছে ও মামার বাড়ি বেড়াতে, আর বাবু ঘুমিয়ে পড়েছে। আর এদিকে বড় নাতিকে মা রাখিটা বেঁধে নিচ্ছে। আর এখানে আমি আর দিদি মিলে ভাইয়ের প্লেটটা সাজিয়ে নিয়েছি। এই যে রাখি নিয়েছি, আর একটু চাল, আতপ চাল আর দই, চন্দন, এইসব দিয়ে আমরা প্রত্যেক বছর রাখিটা বাঁধি। যেহেতু বাড়ির বড় হচ্ছে দিদি, তাই সর্বফার্স্ট দিদি ভাইকে রাখিটা বাঁধবে। আর ভাই এখানে বসে পড়েছে, ওই দিনকে ভাই ছুটি নিয়েছিল। এই যে বললাম না, দিদি বড় বলে দিদি প্রত্যেক বছর ভাইফোঁটা বলো, রাখি বলো, দিদি আগে ভাইকে দেয়, তারপরে আমি দিই। আর এদিকে দিদি রাখিটা বেঁধেও দিয়েছে, এরপরেই আমি বাঁধবো। আর আমার মাসির 2 মেয়ে আছে, আমরা 2 বোন, আমার মাসিরও 2 মেয়ে। তো ভাইকে প্রত্যেক বছর আমার ছোটদি রাখি বাঁধে, মাসির ছোটো মেয়ে। তো দিদি আসবে একটু পরেই, কিন্তু এবছর আসছে আমার বড়দি এখানে থাকে না, বড়দি থাকে উত্তরপ্রদেশ। তো এবছর দিদি সবাইকে সারপ্রাইজ দেবে বলে না বলেই চলে এসছে। আর যেহেতু দিদি প্রত্যেক বছর রাখিটা ভাই পোস্ট কুরিয়ারে পাঠায়, আর ছোটদি সেই রাখিটা বাঁধে, এবছর দিদিও আমার ভাইকে রাখিটা বাঁধবে, এই প্রথমই বলতে গেলে। আর এই দেখুন, আমি বসে পড়েছি হচ্ছে রাখি বাঁধতে।
এটা একটা খুব সুন্দর মুহূর্ত, জানেন তো। ভাইদের মঙ্গল কামনার জন্য আমরা তো সবসময় ভাই দাদার মঙ্গল কামনা চাই, কিন্তু স্পেশাল দুটো দিন যেহেতু ভাইফোঁটার রাখি, এই দুটোকে তো পালন করতেই হবে। আর আগের বছরে আমি যেহেতু ভাইকে রাখি পরাতে পারিনি, আমার মনটা খুব খারাপ ছিল, কারণ আগের বছর আমার বাবুর শরীর খারাপ ছিল বলে আমি এখানে আসতে পারিনি। তো এবছর আমি একদমই মিস করিনি, তো আমি যে সকাল সকালই চলে এসেছি ওই জন্য। আর ভাই সবার হাতে একটা করে গিফট আমাদের তুলে দিচ্ছে, এটা একটা বড় পাওয়া, কেননা এইটার কোনো মূল্য হয় না। এই রাখিতে বা ভাইফোঁটায় এই ছোট ছোট উপহারই আমাদের খুব বেশি আনন্দ দেয়, তাই না? আর এই দেখুন মা এখানে আমাদের খাবার বেড়ে দিয়েছে, সকাল থেকে যেহেতু কিছু খাইনি। আর এখানে মা লইটা মাছের ঝাল, কুমড়ো শাক চচ্চড়ি, এখানে মাছের তেল ঝাল, রুই মাছের আর ডাল, মা সব মানে খাবার বানিয়ে আমাদের মানে ফেভারিট যাকে বলে। আর এই দেখুন আমি খেতে বসে গেছি। সারাদিন না খাওয়ার পর এই ভাতটা বিশেষ করে মানে খুব অমৃত বলে মনে হচ্ছে, জানেন তো। এই সময় আমি যেহেতু এখন এডিটিং করছি, আমার জিভে কিন্তু জল চলে আসছে। এই লইটা মাছের ঝাল আমার খুব পছন্দের, আর মা সেদিন বানিয়েছিল। এই যে খাওয়া হয়ে গেছে। আর এই দেখুন আমার এটা ইয়েলো শাড়ি পরে বড়দি আর গ্রিন শাড়ি পরে ছোটদি, মাসির দুটো মেয়ে বলেছিলাম না। তো ছোটদি তো প্রত্যেক বছরই রাখি বাঁধে। আর এই দেখুন দিদিদের প্লেট সাজানো হয়ে গেছে, কি সুন্দর রাখিটা এনেছে দেখুন দিদি। দিদি কিন্তু প্রত্যেক বছর রাখিটা এত সুন্দর আনে, যেহেতু দিদি থাকে হাই রোডে, আর হাই রোডের ওই দিকে না রাখিগুলো দেখেছি ভীষণ সুন্দর সুন্দর, একদম স্টোনের, খুব পছন্দ হওয়ার মতন। কিন্তু আমাদের এখানেও আছে, কিন্তু মানে ভালো, খারাপ বলবো না, কিন্তু দিদির রাখিগুলো প্রত্যেকবারই একটু অন্যরকম হয়। আর এই যে দিদিকে বড়দিকে চেয়ার মা দিয়ে দিচ্ছে। অ্যাকচুয়ালি না বড়দির পাটা মাসখানেক আগে ভেঙে গেছিলো, অপারেশন হয়েছে, এখনও দিদির পা ঠিকঠাক ভালো হয়নি, দিদি সুস্থও না বলতে গেলে। আর এদিকে দিদি রাখি পরাচ্ছে, আর দিদি খুব সুন্দর করেই রাখিটা পরাচ্ছে দেখুন। এই প্রথম দিদি রাখি পরাচ্ছে ভাইকে, এটা আমার ভাইয়ের বিশেষ পাওয়া। মানে বড়দি যেহেতু বললাম উত্তরপ্রদেশ থাকে, দিদি সচরাচর কোনো বছরই রাখিতে আসে না, এই প্রথম দিদি রাখিতে আসছে। নিজের ভাইদেরও মানে রাখি বাঁধতে পারে না, বললাম না বাই পোস্ট পাঠায়। আর এবছর দিদি দেখুন, মানে দিদি বলছিল দিদির মনটা এবছর বড্ড কেমন কেমন করছিল, ওই জন্য ভাবলাম যে এবছর আমি নিজের হাতেই ভাইদের রাখি বাঁধবো, ওই জন্য দিদি চলে এসছে। আর জানেন একদম তৎকালীন টিকিটে এসছে, তো দিদি একদম সিটও পায়নি, জাস্ট বসে বসে এসেছে। ভাবুন উত্তরপ্রদেশ থেকে আমাদের এখানে কতটা কষ্ট হয়েছে দিদির আসতে। তো দিদি জাস্ট কালই বেরিয়ে যাবে। এই দেখুন এখানে দিদির হয়ে গেছে রাখি পরানো। ভাই এখানে বলছে আমাকে অল্প করে দিদি মিষ্টি খাও, যেহেতু ও বেচারা সারাদিন কিছু খায়নি। জানেন তো আমরা যদি রাখি বা ভাইফোঁটাতে উপোস করে থাকি, আমার ভাইও কিন্তু আমাদের সাথে না খেয়ে থাকে। তো আমার মানে আমি মানে কি বলবো, একটা কথায় না বললেই না, আমার ভাই মানে হচ্ছে সব থেকে বেস্ট 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 মানে বলবো এরকম। মানে আমার ভাইয়ের মতন হয়তো জানি না এরকম ভাই সবারই হয়তো আছে, কিন্তু আমার ভাই একটু অন্যরকম, সেটা আমি কোনোদিনই ভাষায় প্রকাশ করতে পারবো না। কেননা ও নিজে ভালো মানে না থেকে দিদিরা কি করে ভালো থাকবে, মানে আমরা গেলে দিদিরা কি করে মানে সব দিক থেকে কমফর্টেবল হবে, ও সমস্ত কিছু আমাদের জন্য অ্যারেঞ্জমেন্ট করে, এমনকি নিজের প্রিয় বিছানাটাকেও আমাদের জন্য ছেড়ে দেয়, জানেন তো। তো ভাইয়ের কথা যতই বলবো ততই কম। তো সেই জন্য আমার ভাইয়ের মানে চিরমঙ্গল কামনা করি, ও যেন সারা জীবন সুস্থ থাকে, ভালো থাকে, এবং জীবনে অনেক অনেক যেন বড় হয়। আর এদিকে দেখুন আমার ছোটদিরও রাখি বাঁধা হয়ে গেল। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি যেহেতু অনেকটা দেরি করে রাখির ব্লগটা ছেড়েছি, তো আপনাদের হয়তো একটু বোরিংও লাগতে পারে। তো যাই হোক, ভিডিওটা একটু বড়ও হয়ে গেছে, তো আপনারা অবশ্যই একটা মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করবেন, ভালো লাগলে ফলো করে দেবেন। তো দেখা হবে নেক্সট একটা ব্লগে। টাটা।